মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে দাঁড়িয়ে রেজাল্ট নিয়ে তোমাদের উৎসাহের শেষ নেই এবং রেজাল্ট নিয়ে তোমাদের মধ্যে উৎসাহ থাকবে, এটা স্বাভাবিক একটা ব্যাপার। আজকে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জায়গায় যদি আমি থাকতাম সেক্ষেত্রে আমারও এই একই রকম উৎসাহ থাকতো যেমনটা তোমাদের মধ্যে রয়েছে। আজকে এই ভিডিওতে তোমাদের এই রেজাল্ট নিয়ে লেটেস্ট আপডেট কি রয়েছে সেটাই প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সাথে শেয়ার করব। আজকের এই ছোট্ট ভিডিও তোমরা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে এবং শুনবে, এবং আজকের এই ভিডিও তোমার চেনা জানা বন্ধু বান্ধবীদের সাথে অতি অবশ্যই তোমরা শেয়ার করবে যারা রেজাল্ট নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। শুরুতে তোমাদের যেটা বলবো সুপ্রিয় ছাত্রছাত্রী, এই রেজাল্ট নিয়ে তোমরা কেউ চিন্তা করবে না, তোমাদের প্রত্যেকের রেজাল্ট ভালো হবে। এই যে রেজাল্ট, সেটা মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক হোক, এটা কিন্তু জীবনের শেষ ফলাফল নয়, এটা সবে শুরু। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে মাধ্যমিকে খারাপ করেছে, উচ্চ মাধ্যমিকে ফাটাফাটি রেজাল্ট, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক খারাপ হয়েছে, কিন্তু পরবর্তীতে এমন মন দিয়ে পড়াশোনা করেছে যে কম্পিটিটিভ পরীক্ষাতে একটা ভালো জায়গায় হয়তো প্রতিষ্ঠিত হতে পেরেছে। তাই এই রেজাল্ট নিয়ে তোমরা কেউ দুশ্চিন্তা করবে না, এবং এই বছরের যে খবর রয়েছে তোমাদের প্রত্যেকের রেজাল্ট কিন্তু খুব ভালো হবে, কারণ নাম্বার খুব লুজভাবেই দেওয়া হয়েছে। তাই সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমাদের শুরুতেই জানিয়ে দিই, রেজাল্ট তোমাদের প্রত্যেকের ভালো হবে, তোমরা প্রত্যেকেই পাস করবে, খুব ভালো নাম্বার নিয়ে পাস করবে। এই রেজাল্ট নিয়ে তোমরা কেউই দুশ্চিন্তা করবে না। এইবারে তোমাদেরকে জানিয়ে দিই এই রেজাল্ট নিয়ে তোমাদের লেটেস্ট আপডেট কি রয়েছে। তোমরা হয়তো জানবে যে একাদশ শ্রেণীতে অ্যাডমিশান নেওয়া বা একাদশ শ্রেণীতে যে সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে, তার যে প্রথম সেমিস্টারের বইপত্রগুলো অ্যাভেলেবল হওয়া, এই সমস্ত যে বিষয়গুলো, এগুলো কিন্তু অফিসিয়াল নোটিশ একটার পর একটা পাবলিশড হচ্ছে। এগুলো সামনের যে মে মাস, এই মে মাসের দিক করে কিন্তু একটা হওয়ার একটা চিন্তাভাবনা চলছে। তাই মে মাসে যদি একাদশ শ্রেণীর সমস্ত কিছু শুরু হয়, তাহলে তোমাদের রেজাল্ট তাহলে মে মাসের আগে বলতে কি, মে মাসের যদি তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহের দিকে যদি এই একাদশ শ্রেণীর সমস্ত ক্রিয়াকলাপগুলো কাজগুলো যদি শুরু হয়, তাহলে তোমাদের যে মাধ্যমিকের যে রেজাল্ট সেটা কিন্তু মে মাসের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে তাহলে পাবলিশড হয়ে যাচ্ছে। এবং এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট যে খবর আমাদের কাছে রয়েছে, পর্ষদ থেকে যেটা জানানো হয়েছে, সমস্ত কাজ শেষ, মার্কশিট সমস্ত তৈরির কাজ শেষ, এবং অনলাইনে যে নাম্বার আপলোড করার ব্যাপার সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তাহলে দেরি হচ্ছে কেন? দেরি হচ্ছে একটাই কারণ, সেটা হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো যে এই সময় দেশ জুড়ে একটা লোকসভার যে ভোট, সেই রকম একটা আবহাওয়া, সেই রকম একটা এনভায়রনমেন্ট পরিবেশ, এবং এই রকম মুহূর্তে দাঁড়িয়ে পর্ষদ সরকারের কাছ থেকে একটা সবুজ সংকেত পাওয়ার অপেক্ষায় রয়েছে। সরকার থেকে যখন এই রেজাল্ট পাবলিশড হওয়ার যে গ্রিন সিগন্যাল, সেটা যখন পর্ষদ পেয়ে যাবে, সাথে সাথে কিন্তু এই পর্ষদ থেকে নোটিফিকেশান চলে আসবে যে কোন ডেটে কোন দিনে তোমাদের রেজাল্টটা পাবলিশড হবে। এবং রেজাল্ট পাবলিশড হওয়ার সাথে সাথে তোমরা এই চ্যানেল থেকে তোমরা জানতে পারবে, এবং তোমাদের যে রেজাল্ট, সেই রেজাল্ট তোমরা wbresults.nic.in এই ওয়েবসাইট থেকে তোমরা তোমাদের যে রোল নাম্বার, তোমাদের ডেট অফ বার্থ দিয়ে তোমরা কিন্তু তোমাদের রেজাল্ট চেক করে নিতে পারবে। পাশাপাশি এই মাধ্যমিকের রেজাল্ট কিভাবে চেক করতে হয় সেই নিয়ে ভিডিও দেওয়া হয়েছে, আশা করি তোমরা দেখেছো। পরবর্তীতে লাইভ তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে কিভাবে এই রেজাল্ট তোমরা দেখবে। তার জন্য অতি অবশ্যই এই চ্যানেলে তোমরা যুক্ত থাকবে। এবং উচ্চ মাধ্যমিক সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমাদের জন্য যে লেটেস্ট আপডেট, তোমাদের যে রেজাল্ট, সেটা কিন্তু এই মাসের মধ্যে পাবলিশড হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, কারণ তারপরেই কিন্তু মাধ্যমিকের রেজাল্ট। এই ছিল তোমাদের জন্য লেটেস্ট আপডেট। এর পরবর্তীতে আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এখানেই শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো, তোমরা প্রত্যেকে সুস্থ থেকো।